আজান শুনতে ভালো লাগে না খারাপ লাগে? হাত তুলে দেখান সবাই, সবাই ঘুম পড়েছে তারা, সবাই হাত তোলেন। আজান শুনতে ভালো লাগে না খারাপ লাগে? হাত নামান। আজান দেব, শুনবেন? দেখবেন আমাদের বাংলাদেশে একটা আজান দেয় কারি ওবায়দুল্লাহ, দেখবেন কিভাবে আজান দেয়, দেখেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কি আমরা অনেকেই বলি যেটা মক্কা মদিনার সুর, কিন্তু না, এটা হলো আমাদের বাংলাদেশের সুর। বাংলাদেশের কারি ওবায়দুল্লাহর কণ্ঠে এই আজান আমরা শুনতে পাই। এরপরে আসুন মক্কায় কিভাবে আজান দেয় শুনবেন আপনারা। দিব দিব আল্লাহু আকবার, কিন্তু গলা ফাটাই বলতে হবে। এতক্ষণ চিল্লানোর পরে আজান দিচ্ছি, আল্লাহু আকবার বলা যাবে তো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মিল আছে না? এখন দেখুন আমাদের গ্রাম অঞ্চলে কিছু কিছু মুয়াজ্জিন আজান দেয়, কেমন করে আজান দেয় দেখুন। আপনাদের এদিকে না থাকতে পারে, আমার এদিকে দেয়। কেমন করে আজান দেয়? মুরব্বির গালে দাঁত নাই, বিনা টাকায় মুরব্বি আজান দেয়। টাকা দিয়ে তো এখন রাখে না, বিনা টাকায় আজান দিলে কেমন হয় দেখেন। গ্রামে অঞ্চলে এগুলো থাকে, আপনার দিকে না থাকতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আছে না নাই? আছে না? হ্যাঁ, দাঁতের ফাঁক নাই, হ্যাঁ দমে পারে না, এভাবে বাইর হয়। আজান আছে না নাই? বিলাল রাদিয়াল্লাহু তাআলা সুন্দর চেহারা ছিল না, সুন্দর দেখতে ছিল না। বিলাল রাদিয়াল্লাহু ছিল কুৎসিত কালো দেখতে। এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা এমন একজন মানুষ ছিল, সুন্দর করে কথা বলতে পারতো না। ঠোঁটগুলো ছিল এবড়ো থাবড়ো, খুবই মোটা প্রকৃতির ঠোঁট ছিল। এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা এত সম্মান, এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলার পায়ের আওয়াজ পাইলেন। দুনিয়ার বুকে নবীজি এসে ফজরের নামাজ শেষ করে বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলেন, বিলাল তুমি কি এমন আমল করো ইসলাম কবুল করার পরে যার কারণে জান্নাতের ভিতরে তোমার পায়ের শব্দ আমি শুনতে পাই? বিলাল রাদিয়াল্লাহু তাআলা দু চোখের পানি ফেলাইয়া কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তেমন কোনো আমল করি না, আমি তেমন কোনো বড় আমল করি না ইয়া রাসূলুল্লাহ। আমি একটা আমল করি, যখন আমি পবিত্র হই উযু করে আমার সাধ্য অনুযায়ী আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত করে নামাজ পড়ি। আল্লাহর নবী বললেন, বিলাল এই আমল ছেড়ে দিও না, এই আমল তুমি ছেড়ে দিও না। এই আমল করার কারণে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তোমার পায়ের শব্দ আল্লাহ তাআলা আমাকে শোনায়াছেন। একটু চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। ও মুসলমান, এই আল্লাহু আকবারের ধ্বনি, এই ধ্বনি শুনে কাফের বেঈমানেরা